এই রকম স্বাদের ইঁচড় চিংড়ি থাকলে আমি কথা দিচ্ছি তোমরা এই এক তরকারি দিয়েই ভাত খেয়ে উঠবে, আর কোনো আদার্স তরকারি তোমাদের লাগবে না। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই দেখো ইঁচড়গুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা ইঁচড়, কিছুটা নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে প্রেসার কুকারটাকে বন্ধ করে একটা হুইসেল দিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমরা আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে চলো একটা মশলার পেস্ট রেডি করে নিই। তার জন্য নিয়েছি বেশ কিছুটা আদা, রসুন আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এগুলোকে বেশ ভালো করে পেস্ট করে নেব। ওদিকে আমাদের আলুগুলোকেও হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে রেখে ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ, সাথে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 টিস্পুন জিরে, একটা তেজপাতা, 1 ইঞ্চির থেকে বেশি একটু দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ দিয়ে ফোড়ন করে নেবো। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ব্রাউন করে ভেজে নেব। এবারে ওর মধ্যে দিয়ে দেবো করে রাখা মশলার পেস্টটা দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা এই মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে। টমেটোটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে দিয়ে এই মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে বেশ ভালো করে সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। যেহেতু ইঁচড় চিংড়ি একটু গামাখা গামাখা হয় তাই জলের পরিমাণটা কিন্তু অল্পই দিয়েছি। জল দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 টিস্পুন চিকেন মশলা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মশলার ফ্লেভারগুলো চিংড়ি মাছ, এঁচড় আর আলুর মধ্যে ঢুকতে পারে। এঁচড় আর আলুটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি দিয়ে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ইঁচড় চিংড়ি একদম রেডি। এটা গরম ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে খেতেই কিন্তু দুর্দান্ত টেস্ট লাগছিল। তোমরাও একবার এইভাবে ট্রাই করো।